আসসালামু আলাইকুম সুপ্রিয় সিলেট পুলিশ টিভির ভিউয়ার্স। আজকে আমি এসেছি ওসমানীনগর উপজেলার মজলিশপুর গ্রামে, মিঠাবরাং মজলিশপুর গ্রামের। এটা নষ্ট গাঙ্গের উপরে একটা বাঁশের ব্রিজ, কালভার্ট দেখছেন। দীর্ঘদিন থেকে এই কালভার্ট দিয়ে যে যাতায়াত করছে এই এলাকাবাসী, কিন্তু দেখার কেউ নেই। অনেকে অনেক সময় প্রলোভন দেখায় যে ব্রিজ করে দিব, রাস্তা করে দিব, কিন্তু এই এলাকার এই যে দৃশ্যটা আপনারা দেখছেন, বর্ষার সিজনে কিন্তু ওরা নৌকা দিয়ে চলাচল করে। এমনকি এই ব্রিজটি তলিয়ে যায়, ব্রিজটি ভেঙে ফেলা হয়। কিন্তু এই হেওয়াত সিজনে যে এই ব্রিজ দিয়ে যাতায়াত করে সিএনজি কার সহ আপনার পিক আপ, বড় ট্রাক আসে না, বাস আসে না, শুধু পিক আপ, এরপর আপনার নোহা গাড়ি, প্রাইভেট কার সহ সব কিছু যাতায়াত করে এই ব্রিজের উপর দিয়ে। কতটুকু রিক্সে এই ব্রিজ দিয়ে যাতায়াত করে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই এলাকার গত 17 বৎসরে বিগত যে সরকারের নজরে এসব যে উন্নয়নের জোয়ার, এই উন্নয়নের জোয়ার হয়তো তাদের নজরে পড়েনি। বর্তমান সরকারের কাছে এই এলাকার মানুষের দাবি হচ্ছে এই ব্রিজটি এবং রাস্তাটা যাতে সম্পন্ন করে দেন। এই এলাকার দুইজন নেতা আছেন, যেমন একজন হচ্ছেন ওসমানীনগর বিশ্বনাথের এমপি তাসরিনার স্ত্রী রুনা, এবং হুমায়ুন কবির, উনি মন্ত্রীর পদমর্যাদায় রয়েছেন। এবং আপনার দেখতে পাচ্ছেন মোটরসাইকেল যাচ্ছে, এই দেখলেন মোটরসাইকেল যাচ্ছেন, এই সিএনজি আসছে, এই রাস্তা দিয়ে পারাপার হচ্ছে। কথা হচ্ছে যে এখন দুইজন নেতৃত্বে আসছেন, একজন হুমায়ুন কবির, উনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিব, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় রয়েছেন উনার, এবং এখানের এমপি মহোদয় ইলিয়াস আলীর সহধর্মিণী, ওখানের রানিং এমপি, তাদের আশায় রয়েছে এলাকাবাসী। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিএনজি আসছে। এর মতো অবস্থা চলছে। এলাকার মানুষ কত কষ্ট করে, এই এলাকার শত শত ছাত্ররা স্কুলে যায়, স্কুলে লেখাপড়া করে, মাদ্রাসায় লেখাপড়া করে, কিন্তু এই এলাকার দীর্ঘদিনের স্বপ্ন এই ব্রিজটি এবং এই রাস্তাটি, সেটা আশা করছেন এই দুই নেতৃত্বের উপর। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।